নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমরা পুরী চলেছি বাসে করে। পুরী শুধু তীর্থক্ষেত্র নয়, পুরী একটা ঐতিহাসিক জায়গা। যারা ইতিহাস ঘাঁটতে পছন্দ করেন তাদেরও পুরী খুব ভালো লাগবে, কারণ পুরীতে প্রচুর ইতিহাসের নিদর্শন দেখা যায়। এই নানা রকম ইতিহাসের নিদর্শন, মন্দিরের কারুকার্য দেখতে দেখতে কখন যে ইতিহাসে ঢুকে পড়বেন নিজেও বুঝতে পারবেন না। যারা পুরী গেছেন বা এখনও যাননি, চলুন আজ আমার সাথে পুরী ঘুরতে। আজ আমরা ঘুরব উড়িষ্যার নন্দনকানন, উদয়গিরি খণ্ডগিরি আর লিঙ্গরাজ মন্দির। চলুন তবে শুরু করি। আমরা বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম। পরের দিন সকালে আমরা 6টা নাগাদ নন্দনকাননে পৌঁছালাম। সকালে চান টান সেরে নিয়ে আমরা পাশে নন্দনকানন চিড়িয়াখানাতে ঘুরতে গেলাম। নন্দনকানন চিড়িয়াখানাটা 437 একর জুড়ে রয়েছে। কিছুটা পায়ে হেঁটেও দেখা যায়, আর কিছুটা বাস সাফারি আছে। বন্ধ থাকে সোমবার, আর অন্য দিনগুলো খোলে 8টা থেকে 5টা পর্যন্ত। এই এত বড় জায়গা ঘুরতে তো অনেক সময় লাগবেই, তবে আপনারা যদি বাসে করে আসেন তাহলে কিন্তু সব ঘুরতে পারবেন না, কারণ তারা তো একটা টাইম ধার্য করে দেয়, সেই টাইমের মধ্যে ঘুরতে হবে। বোঝা যাচ্ছে আমরা আছি অন্ধকারে। ওই দেখো বড় সব আছে না, চারিদিকে ক্লোজ হয়েছে। ওখানে ক্লোজ, এখানে ক্লোজ, ওখানে ক্লোজ। না এই দে ঠিক আছে। না না, এই কাঠবিড়ালি বলছি, গিরগিটির জাত। ইন্দোনেশিয়ার গিরগিটি। কি বিরাট গিরগিটিটা, হ্যাঁ ঘুমোচ্ছে, দেখ না, এগুলো মনে হচ্ছে না যে সত্যি যা এমন করে রয়েছে। সত্যিকারের নয় তো, মিথ্যেই এগুলা ভেবেছি এগুলো। এই যেন মনে হচ্ছে পাথর, কিন্তু কচ্ছপ কেমন এরা নড়ছে। ওই তলায় অনেক কটা প্রজাতি আছে। ওইটা হ্যাঁ ময়েল সাপ। ওই ভেতরে একটা রয়েছে। ওর ইয়ের তলাতেও রয়েছে, ওই দেখো কত বড় কচ্ছপটা। ভালোই দেখার জিনিস আছে, ভালো লাগবে। আর যারা ট্রেনে আসছেন পুরী, সেক্ষেত্রে আপনারা এই সাইট সিনগুলো করার জন্যে যেদিন করবেন তার আগের দিন পুরীতে টিকিট কেটে নেবেন ওটিডিসির বাসের জন্যে, অথবা আপনারা বেসরকারি বাসও করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ি করেও আসতে পারেন। এই সব জায়গাগুলো একদিনে ঘোরা সম্ভব নয়, টাইম প্রচুর লাগে। যা যা খুশি ঢুকে গেল। এখানে দুটো ছিল, একটা এখন আর নেই। আলিপুর জুড়েও দুটো আছে। বিরাট বড় বাঘটা। এখানে খুব বড় বড় বাঘ আছে, আর আমরা বাস সাফারি করিনি, কারণ সেটার আর সময়ও হয়নি। এছাড়াও এর আগে আমরা তো দেখেছেন শিলিগুড়ির বাস সাফারি করেছি, সেই জন্য এটাতে অতটা ইচ্ছাও যায়নি। যারা আমার শিলিগুড়ি জঙ্গল সাফারির ভিডিওটা দেখেননি, দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এটা হচ্ছে চিতাবাঘ, একবারে গাছের ডগে উঠে পড়েছে। আমার তো ভয় করছিল যদি একবার লাফ মারে। ও বাবা, এইদিকে আসছে। ভালোই ব্যায়াম হচ্ছে, আমরা করি বারান্দার একটুখানি কমা।
ও কচ্ছপ কোথায় রে? ওই তো হয়ে গেল রে হনুমান, হয়ে গেল। এ বাবা আমি চললাম আবার। এখানে বাঁদর আর হনুমানের প্রচুর অত্যাচার। আর আমার তো রীতিমতো হনুমান এইসব বাঁদর এগুলো খুব ভয় করে। এই যে বসে আছে, আমি ওপারে যেতে পারছি না। আর এই দেখুন না, এনাদের শাড়িটা টেনে ছিঁড়ে দিয়েছে। আর প্যাকেট কখনো নিয়ে যাবেন না, প্যাকেটগুলো কেড়ে নিয়ে নিচ্ছে। শুধু আপনার বাস সাফারি বা ওই চার্জার গাড়িতে ঘুরলে আলাদা চার্জ। সামনে থেকে এত সুন্দর লাগছিল, যেটা এই নেটগুলো থাকার জন্য আপনাদের ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না ঠিক করে। মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর এই দৃশ্যটা। একদিকে একটু ঘোরো। একটু পেখম মেরে ওইটা পেখমের ওইখানে যেটা রয়েছে ওই ওপরে, এই ওপরে গুলো ওইটা পেখম মেলার। বাবা কি বলছে রে। দেখ দেখ, ওরে বাবা রে, গলাটা দেখ। একটু বেড়েছে কিন্তু। এই পাশে লেকটাও দেখতে পাবেন, এটা হচ্ছে কাঞ্জিয়া লেক। এই লেকে বোট চলে আর রোপও চলে, কিন্তু ওগুলো অনেকটা দূরেই, যার জন্য আমি দেখাতে পারছি না আপনাদের। কারণ এখানে পুরোপুরি বললাম সময়ের অভাব সব কিছু দেখতে গেলে। এই দেখো এই গাছটা উল্টে গেছে, আমার দেখো এই গাছটা উল্টে গেছে। বেরোনোর গেট, বেরিয়ে মার্কেটটা খাওয়া দাওয়া, যদি আপনারা জলখাবার খেতে চান তার জন্য সব ব্যবস্থাই আছে বাইরে। আর বলি ভেতরেও কিন্তু খাওয়ার জায়গা আছে। ঠিক চাট কিনতে চলে গেছে রে। আমরা এখানে তেমন কিছু খেলাম না, কয়েকটা টুকটাক কেনাকাটা করলাম খাওয়ার জিনিস। আর আমাদের তো বাসের কাছেই ব্যবস্থা খাওয়ার। চলুন আস্তে আস্তে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, বাস ট্যুরে গেলে একটা সুবিধা কি, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। চলুন এরপর উদয়গিরি খণ্ডগিরি। বাস স্ট্যান্ড থেকে উদয়গিরি খণ্ডগিরি হেঁটে একটুখানি টোটো বা অটো করার আমার তো মনে হয় দরকার নেই। একদিকে উদয়গিরি আর একদিকে খণ্ডগিরি। কথিত আছে, যেটা শোনা কথা বলা চলে, উদয়গিরি আর খণ্ডগিরি নাকি একটাই ছিল আগে। নাম ছিল উদয়গিরি বা সানরাইজ পাহাড়, কারণ এই উদয়গিরিতে আগেই সূর্যের আলো দেখা যেত বা পড়তো। কী করে উদয়গিরি আর খণ্ডগিরি আলাদা হলো? উড়িষ্যায় বিভিন্ন মন্দির তৈরির সময় এই উদয়গিরি থেকেই পাথর কেটে নিয়ে যাওয়া হতো। পাথর কাটার ফলে একসময় দেখা গেল মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে, যেটা দুটো পাহাড়ে ভাগ হয়ে গেছে। তখনই নাম হলো উদয়গিরি আর খণ্ডগিরি। উদয়গিরিতে টিকিটের ব্যবস্থা আছে, যার জন্য সবার ওঠার জন্য মোটামুটি রাস্তার ব্যবস্থাও করা আছে। কিন্তু খণ্ডগিরিটা টাফ, উঁচু উঁচু পাথর কেটে সিঁড়ি করা, সেই জন্য
যাদের পায়ের সমস্যা আছে খণ্ডগিরিতে না ওটাই ভালো। কিন্তু যাই বলুন, এখানে যদি উঠে দেখেন না, খুবই ভালো লাগবে। রাজা অশোকের সময়ে এগুলো করা হয়েছে, এই গুহাগুলো। সেই সময়ের সাধু সন্ন্যাসীরা এখানে থাকতো। এই গুম্ফাগুলোরও নানা রকম নাম আছে, গণেশ গুম্ফা, হাতি গুম্ফা, পাতালপুরী, অনেক নাম। তবে হ্যাঁ, যে টাইম দেয় বাসে বা যাতেই আসুন না কেন, সেই টাইমে এগুলো কভার করা, বিশেষ করে এই দুটো, খুবই মুশকিল। কারণ এগুলো তো সহজে উঠেই হুড়হুড় করে ছুটে গিয়ে চলে আসার নয়, একটু দেখারও। এই উদয়গিরি আর খণ্ডগিরি মিলিয়ে 117টি মতো গুহা ছিল। এই গুহাগুলো এখন ধ্বংসের দিকে প্রায়, অতগুলো আর দেখা যায় না। এইগুলো দেখতে দেখতে কিন্তু ইতিহাসেই ঢুকে পড়বেন অবশ্যই। আগেকার হাতের কাজ সত্যি, এখন যতই উন্নতি হোক না কেন, আগেকার হাতের কাজের সাথে এখন পারবে না। কিছু কিছু গুম্ফাতে এরমভাবে পিলার করে দেয়া হয়েছে, নালে এগুলো ধসে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। উদয়গিরি খণ্ডগিরির মধ্যে খণ্ডগিরিতে একটা মন্দির আছে। এই উদয়গিরি আর খণ্ডগিরি আমি ডিটেলসে আর দেখালাম না, এরম ছবিভাবেই। এরপর আমি ফিরে চললাম আবার বাসের কাছে। এখান থেকে বাস চেপে আমরা লিঙ্গরাজ মন্দির যাব, তারপরে যাব সোজা পুরী, হোটেলে ঢুকে তারপরে সমুদ্রে। লিঙ্গরাজ মন্দির আস্তে আস্তে প্রায় সন্ধে হব। এই মন্দিরে রয়েছেন শিব আর শ্রীকৃষ্ণ, এছাড়াও নানা দেবদেবী। এই মন্দিরটা দেখতে অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন, আর এর ভেতরে কিন্তু ক্যামেরা জুতো কিছুই অ্যালাউ নয়। আমরা পুরীতে হোটেলে আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো। তারপর সেখান থেকে আমরা সি বিচে এলাম। এখানে কিন্তু দীঘার মতো বসার জায়গা নেই, বসতে গেলে বালিতে অথবা আপনারা চেয়ার ভাড়া করে বসতে পারেন। আর একটা কাজ করতে পারেন, যেটা চা খেয়ে তাদের বেঞ্চেও বসতে পারেন, তবে সেটা সময় সাপেক্ষ, বেশিক্ষণ বসা যাবে না। চলুন, আজ পুরীর প্রথম পার্টটা এখানেই শেষ করছি। কেমন ঘুরলেন আমার সাথে এই প্রথম পার্টে? আরও যদি কিছু জানার থাকে কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আর সকলে ভালো থাকবেন।